হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সাব্বির অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওটি কিন্তু একটু অন্যরকম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে জানাবো যে নেপিয়ার ঘাস এবং পাকচং একের মধ্যে যে তারতম্য বা পার্থক্য রয়েছে। খামারি চাষিরা ঘাস চাষের ক্ষেত্রে কোন ঘাসকে নির্বাচন করবেন বা কোন ঘাসকে বেশি প্রাধান্য দেবেন। হ্যাঁ, নেপিয়ার ঘাস কিন্তু আপনার সময় বর্ধনশীল, অর্থাৎ ক্রিমিয়ার ঘাসের যে চালান, অর্থাৎ আপনি প্রথম কাটা দিলে দ্বিতীয় কাটা উঠতে কিন্তু আপনার 3 থেকে 4 মাস সময় লাগে। এবং এই দীর্ঘ সময় কারণ হচ্ছে যে এর ফলন অত্যন্ত কম। আর নেপিয়ার ঘাসের যে মেন সমস্যা সেটা হচ্ছে যে মাটির যে স্তর, মাটির স্তর থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ঘাসের যে গোড়া, এগুলো কিন্তু অনেক উঁচুতে, অর্থাৎ উঁচুতে হওয়ার কারণে কিন্তু ঘাসে মেনলি 2-3টা সমস্যা হয়। যেমন ধরেন ঘাসের যে বোকগুলা বা হচ্ছে ঘাস যেগুলো আছে এগুলো হচ্ছে কুঞ্চির মতো হচ্ছে যে চিকন হবে এবং কাটি টাইপ হবে, অর্থাৎ যেগুলো শক্ত হয়। এবং হচ্ছে যে ঘাসের যে যে বলটা সতেজটা, সে বলটা কিন্তু পাবে না, হচ্ছে যে আপনার চিকন থাকবে, মোটামুটি বেটে টাইপ থাকবে। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঘাসের যে গোড়া গোড়া দেখতে পাচ্ছেন কত উঁচুতে, অর্থাৎ এর অবস্থান কিন্তু আপনি যতই কাটবেন, কাটতে 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 কিন্তু আস্তে আস্তে উপরের দিকে আসবে। অর্থাৎ উপরের দিকে আসলে এই ঘাসের কিন্তু জোর আস্তে আস্তে কমে যাবে আর ফলন তো কমবেই। আর এতে কিন্তু আপনার যে খামার চাষ করে অথবা দেখা গেলো আপনার গোয়ালে 3-4টা গরু আছে, এই ঘাস দিয়ে কিন্তু পোষাতে পারবেন না। অর্থাৎ চাহিদা অনুযায়ী এই ঘাস দিতে পারবেন না এবং হচ্ছে যে সময়ের সাথে কিন্তু পারবেন না। তো ঘাস চাষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাইব্রিড যে কোনো জাত বেছে নিতে হবে। হাইব্রিড জাতের ক্ষেত্রে কিন্তু আমাদের জমিতে আমরা গত ভিডিওতে বলেছি যে পাকচং এক কিন্তু অত্যন্ত হাইব্রিড জাতীয় ফলন এবং এর উচ্চতা 7 থেকে 8 ফিট পর্যন্ত হয়ে থাকে এবং সময় কিন্তু মাত্র 40 থেকে 45 দিনের সময় লাগে। অর্থাৎ অপরদিকে যে নেপিয়ার ঘাস রয়েছে, নেপিয়ার ঘাসের ক্ষেত্রে কিন্তু আপনার 3 মাস, 2.5 মাস, 4 মাস এরকম সময় লাগে। অর্থাৎ সার পানি দিলেও কিন্তু এটা বৃদ্ধি হইতে অনেক দেরি লাগে, কারণ এটা হচ্ছে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী অর্থাৎ সময় অতিরিক্তই বেশি লাগে, বুঝছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু আমাদের আরেকটি জমি, এখানে কিন্তু আমাদের মেন জমি থেকে অর্থাৎ পাকচং এক ঘাসের কাটিং সংগ্রহ করে কিন্তু এখানে লাগানো হয়েছে। এখানে পাকচং একের ক্ষেত্রে মেনলি যেটা বজায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার মরিচ বা বেগুনি মতো যেমন পিলি আছে না, পিলি করতে হবে। অর্থাৎ পিলি করলে কিন্তু এর যে দূরত্ব বা ফলন সেটা কিন্তু বৃদ্ধি হবে এবং ভারসাম্য বজায় থাকবে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি গাছের থেকে একটি গাছের দূরত্ব হচ্ছে আপনার 12 ইঞ্চি। হ্যাঁ, আর যে পিলির থেকে পিলির দূরত্ব এটা কিন্তু আপনার 24। ঠিক আছে, তো এভাবে যদি আপনি দূরত্ব রাখেন তাহলে গাছটা যখন আসলে জায়গা নিবে বা হচ্ছে যে আপনার ঘাস কাটার পরে কিন্তু এর বোগ মরে যায়, মরে পাশ থেকে বোগ গজায়, অর্থাৎ তখন কিন্তু সাইডে জায়গা নিবে। অর্থাৎ পর্যাপ্ত জায়গা থাকলে পরবর্তীতে আপনার এই ঘাসগুলো সম্প্রসারণ হইতে পারে। তো পাকচং এক চাষ গুরুত্বপূর্ণ কেন, এই যে যে ঘাসের ধরন বা ঘাসের ফলন এটা কিন্তু নেপিয়ার ঘাসের তুলনায় দ্বিগুণ এবং সময়কালের অর্ধেক। তো আপনারা যারা খামারি ভাইয়েরা আছেন অবশ্যই কিন্তু আপনারা এই পাকচং এক ঘাস চাষ করবেন। পাকচং এক ঘাস খামারের ক্ষেত্রে বা হচ্ছে যে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে, যেমন আপনি শুধু ঘাস বিক্রি করবেন বা বাজারজাত করবেন বা আপনার নিজস্ব দোকান আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই পাকচং এক ঘাস চাষ করতে পারেন। কারণ পাকচং এক জাত ঘাসের ফলন অত্যন্তই বেশি এবং এটি কিন্তু পানি এবং সার দিলেই দ্রুত, এমন এমন সময় আছে যে আপনার 1 মাস বা 1.5 মাসের আগেই কিন্তু এটি কাটার উপযুক্ত হয়ে যায়। আর বর্ষার সময় কিন্তু এর গোড়া একদম মরে না বললেই চলে, কারণ এটা হচ্ছে সহনশীল এবং এটি কিন্তু আপনার একটি বিদেশি জাত। হ্যাঁ, হাইব্রিড জাত হওয়ার কারণে এটি কিন্তু ফলন বেশি দেয় এবং হচ্ছে যে বৃষ্টিতে বা যে কোনো প্রাকৃতিক কারণে এটি মরার সম্ভাবনা খুবই কম থাকে।